2026 সালে আপনি স্লোভেনিয়া যাবেন নাকি স্লোভাকিয়া যাবেন? অনেকে এই ২ টা দেশকে একসাথে মিলিয়ে গুলিয়ে ফেলতেছেন। কেউ বা বলতেছেন যে স্লোভেনিয়া ভালো হবে, কেউ বা বলতেছেন স্লোভাকিয়া ভালো হবে। কেউ বলতেছেন স্লোভাকিয়ার ভিসা রেশিও 98%, কেউ বা বলতেছেন স্লোভাকিয়ার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। অনেকে আবার দেখা যাচ্ছে স্লোভেনিয়া নিয়ে হুড়োহুড়ি বাজিয়ে দিয়েছেন। তার কারণ স্লোভেনিয়ার ভিসা বাংলাদেশ থেকে বেশ কিছুদিন হচ্ছে এবং অনেক এজেন্সি কাজ করতেছে। আদৌ ২০২৬ সালে এই ২ টা দেশের ভেতরে আপনি কোন দেশে আবেদন করবেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনারা আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া এই ২ টা দেশের ভেতর কোন দেশটা আমাদের জন্য ভালো হবে? ২০২৬ সালে আপনি কি স্লোভেনিয়াতে আসবেন নাকি স্লোভাকিয়াতে আসবেন? অনেকেই রিউমার ছড়াচ্ছেন বাংলাদেশ থেকে ভিসার সকল কার্যক্রম করা যাবে। অনেকে বলতেছেন ভিসা রেশিও 98%, অনেকে বলতেছেন যে আবার মিডল ইস্ট থেকে ভিসা রেশিও ভালো। আদৌ আসলে সত্যতাগুলা কি? আপনি কোন দেশে আসবেন, কোন দেশটা আপনার জন্য ভালো হবে ২০২৬ সালে, ভিসা রেশিও, সময়, টাকা পয়সা এভরিথিং কোন দেশটা আপনার জন্য সুইটেবল হবে? আজকের ভিডিওর মাধ্যমে এই জিনিসটি তুলে ধরার চেষ্টা করব। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা স্লোভাকিয়া বা স্লোভেনিয়া এই ২ টা দেশ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে এবং বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বেশ কিছু এজেন্সি আপনার এই স্লোভেনিয়ায় কাজ করতেছে। তবে এই ব্যাপারে আপনার কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেমন স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনি সরাসরি টিআরসি কার্ড পাবেন এবং আপনার নিজে গিয়ে এম্বাসি ফেস করতে হবে এবং আপনাকে এম্বাসি ইন্টারভিউ দিতে হবে। বিগত দিনে আপনার একটু প্রবলেম হতো। সেই জিনিসগুলোকে তারা রিডিউস করার জন্য নতুন নতুন নিয়ম আনতেছে, নতুন নতুন সিস্টেম আনতেছে। সেই জিনিসগুলো কি এই কথাও যদি এই ভিডিওতে বলতে যাই বড় হয়ে যাবে। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনি যদি চান আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন। তবে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেমন প্রতারণার যে বিষয়টা হয় যে আপনি বাংলাদেশে এম্বাসি ফেস করবেন, আপনি এখান থেকে কাজবাজ করতে পারবেন, আপনার ইন্ডিয়া যেতে হবে না, আপনার কোনো ইন্টারভিউ লাগবে না, এক্সেট্রা এক্সেট্রা। এই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি সতর্কতা হবেন। আপনার এম্বাসি ফেস করতে ইন্ডিয়া যেতে হবে এবং আপনার এম্বাসিতে ইন্টারভিউ দিতে হবে। সেটা কয়েকটা প্রশ্নের উপরই সীমাবদ্ধতা থাকে। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ধারাবাহিকতা আমি বলব যে স্লোভেনিয়া ২০২৬ সালে ভিসা রেশিও স্মুথ হবে। ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। তাদের নতুন নতুন নিয়ম যে চেঞ্জেস গুলো সেই সবকিছুই আপনাদেরই জন্য। সো সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনি যদি আসতে চান আপনার ডকুমেন্টেশন গুলা প্রপার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি স্কিল ওয়ার্কার হন তাহলে সেটা ভালো হয় এবং আপনার যে সময়সীমাটা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে ওভারঅল আপনার ৬ থেকে ৭ মাস লাগতে পারে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি ২ মাস ধরে রাখতে পারেন এবং আপনার যে এম্বাসি ইন্টারভিউ নিবেন, আপনি যদি ইন্ডিয়ার ভিসা করাতে পারেন, সেক্ষেত্রে আপনার এম্বাসিতে সব ডকুমেন্টেশন জমা দিলে উইদিন আপনি ১ মাসের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে আমি বলব যে স্লোভেনিয়া ২০২৬ সালে আপনি যদি ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে চান তাহলে ঠিক আছে। তবে যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তার কারণ এই জিনিসগুলো আপনি না জানলে আপনি প্রতারিত হবেন। আপনি নিজে এম্বাসি ফেস করবেন, আপনি নিজে ইন্ডিয়া যাবেন, আপনি এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিবেন। দেন তারপর আপনি সেখান থেকে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ওয়ার্ক পারমিট, আপনার ডকুমেন্টেশন, আপনার শিক্ষাগত যোগ্যতার কিছু সার্টিফিকেট লাগতে পারে এবং আপনার যে স্কিল ওয়ার্কার আপনি সেটার যে প্রমাণ সেগুলো প্রুফ দিবেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এভরিথিং সবকিছু নিয়ে আপনি ঠিকঠাকভাবে ফাইল সাবমিট করলে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচের যে বিষয়টা সেটা কেমন হতে পারে। খরচের যে বিষয়টা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কার মাধ্যমে আবেদন করতেছেন তাদের উপর। বিভিন্ন এজেন্সি রয়েছে বিভিন্নভাবে চার্জ করে। সেই ধারাবাহিকতা আমি বলব যে আপনি ১২ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত আপনি একটা বাজেট ধরে রাখতে পারেন। আপনি যদি স্লোভেনিয়াতে আসেন আপনার এরকম খরচ লাগবে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কোন এজেন্সিতে আবেদন করবেন। এজেন্সির বিষয়ে আমি বলব বাংলাদেশে আপনি ঢাকাতে যোগাযোগ করলে অনেক ভালো এজেন্সি পাবেন। তবে ফেসবুক, ইউটিউব এই সকল যে বিজ্ঞাপনমূলক চাটুকার বিজ্ঞাপন দেয় সেই সকল এজেন্সি থেকে আপনি দূরে থাকেন। যে সকল এজেন্সি ভালোভাবে কাজ করে আপনারা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং বিগত দিনে তারা কি পরিমাণ কাজ করছে সেই জিনিসগুলোর প্রতি ফোকাস দিয়ে এজেন্সি নির্বাচন করুন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তার কারণ আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে স্লোভাকিয়া ভালো হবে স্লোভেনিয়ার থেকে। আমি এখন আপনাদেরকে প্রমাণ করে দিব যে আপনি যদি ২০২৬ সালে এই ২ টা দেশের ভিতরে আবেদন করতে চান, আমি চোখ বন্ধ করে আপনাকে রিকমেন্ড করব ভালো মাধ্যম দিয়ে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করেন। এটা আপনার জন্য বেস্ট হবে। এখানকার যে স্যালারি এভরিথিং সবকিছু আপনার মোটামুটি স্লোভাকিয়ার থেকে বেশি হবে। আপনার বেসিক স্যালারিটা মোটামুটি ১২০০ থেকে স্টার্ট হবে। আপনার কাজের যে পরিধিটা সেটা আপনি বিভিন্ন রিলেটেড কাজ পাবেন।
এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়্যার হাউস, ফ্যাক্টরি জব, এই সকল কাজ। এবং আপনার দেখা যাচ্ছে আপনি এখানে নির্দিষ্ট পিরিয়ড পার করার পর আপনি নাগরিকত্ব নিতে মানে সুবিধা হবে। এবং কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিবে, থাকার ব্যবস্থা করে দিবে। এবং টিআরসি কার্ডের যে প্রবলেমটা, সেটা আপনি মানে বাংলাদেশ থেকে আপনি হাতে করে নিয়ে যাবেন। সো এরকম আরো অনেক ভালো অপরচুনিটি আপনার স্লোভেনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক, আমি প্রমাণ করে দিব যে স্লোভেনিয়া আপনার ভালো হবে স্লোভাকিয়ার থেকে। এ বিষয়ে কিছু কথা বলি, বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার কথা বলা যাক আপনার স্লোভাকিয়া। স্লোভাকিয়াতে আপনার 98% ভিসা রেশিও। স্লোভাকিয়ার জন্য আপনার কোনো ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে কাজ করতে পারবেন। স্লোভাকিয়াতে আপনার মিডল ইস্টে যে সকল ভাইরা রয়েছেন তাদের জন্য বেস্ট অপরচুনিটি, তাদের ভিসা রেশিও ভালো, এক্সেট্রা। বিভিন্ন ধরনের কথাবার্তা গণমাধ্যমে চলতেছে, ইউটিউবে চলতেছে, আপনার ফেসবুকে প্রচার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে প্রচার করতেছে। আদৌ কি কথাগুলো সত্য? আপনি বিগত দিনের হিস্ট্রির দিকে তাকান। 2025 সালে, 2024 সালে বা 2023 সালে, এই 3টা বছর সমসাময়িকভাবে আপনার কতগুলো লোক আপনার বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে আপনারা স্লোভাকিয়াতে আসতে পারছেন? প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম। আপনারা নতুন একটা দেশের নাম শুনেন, শুনে আপনারা ভাবেন যে না এটাই ঠিক রয়েছে, বাট আপনি আগে সেই দেশ সম্পর্কে যাচাই বাছাই করেন। বিগত দিনে এইখানে কি পরিমাণ লোক আসছে। স্লোভেনিয়াতে যে পরিমাণ লোক আসছে তার 1 ভাগ লোক আমি বলবো না যে এই বিগত 3 বছরে আপনার স্লোভাকিয়াতে আসছে। হ্যাঁ, স্লোভাকিয়াতে কারা আসছে? যারা বিভিন্ন ভাবে রোমানিয়াতে গিয়েছিলেন, বিগত দিনে রোমানিয়া থেকে গেম দিয়ে অন্যান্য ওখানে মুভ করার চেষ্টা করতেছিলেন, তাদের এক দল বা এক অংশ আপনার বর্তমানে স্লোভাকিয়াতে রয়ে গেছে। বাট ওয়ার্ক পারমিট নিয়ে আপনার স্লোভাকিয়াতে আসতে পারছে বাংলাদেশ থেকে খুবই রেয়ার। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক আপনি বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে পারবেন। এই একটা পয়েন্টকে কাজে লাগিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে, আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনি স্লোভাকিয়াতে বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এম্বাসি ফেস করতে পারবেন, সেটা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য। আপনি যদি ওয়ার্ক ভিসার জন্য যান, অবশ্যই আপনার ইন্ডিয়া যেতে হবে এবং এম্বাসি ফেস করতে হবে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখানে আরো কিছু জটিলতা রয়েছে। স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে, স্লোভাকিয়ার ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে। বাট স্লোভাকিয়ার ক্ষেত্রে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা, সেটা মানে পাওয়া যায় না বললেই চলে। এটা আপনার এজেন্সিও চেষ্টা করে পারবে না নিয়ে দিতে, তার কারণ এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপর। মানে জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন যে এটা কতটা ক্রিটিক্যাল হয়ে যাবে আপনার জন্য। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, কোনোভাবে ওয়ার্ক পারমিট পান, ওয়ার্ক ভিসা যেতে চান, আপনার ইন্ডিয়া যেতে হবে এবং এম্বাসি ডেট নিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। এবং এম্বাসি ডেট নেওয়ার ব্যাপারে যদি কোনো সহযোগিতা আপনার লাগে, সেটা শুধুমাত্র আপনি যে কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়েছেন তারাই আপনাকে করতে পারবে, আদারওয়াইজ হবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক ভিসা রেশিও 98%। হ্যাঁ ঠিক আছে, এটা কাদের জন্য প্রযোজ্য? এটা আমাদের বাংলাদেশিদের জন্য না। এখানে ওভারঅল ভিসা রেশিও বলতে আপনার স্টুডেন্ট ভিসা, আপনার ওয়ার্ক ভিসা, আপনার ট্যুরিস্ট ভিসা, আপনার ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, এভরিথিং সবকিছু মিলিয়ে আপনার কাউন্টেবল করা হয়। বাট এই জিনিসটা যে শুধুমাত্র ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, এটা কিন্তু না। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ভিসা রেশিও একদমই কম। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করার চেষ্টা করেন বা চিন্তা ভাবনা করেন, আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন এখন পর্যন্ত, আমি আপনাকে অনুরোধ করব আপনি অন্য একটা দেশ চিন্তা ভাবনা করেন। সেটা হতে পারে স্লোভাকিয়া না হয়ে আপনার স্লোভেনিয়া, বা আপনার বুলগেরিয়া, বা আপনার পর্তুগালের D1 ভিসা, বা আপনার রোমানিয়া, বা অন্যান্য যে সেনজেন দেশগুলো রয়েছে সেইগুলা। স্লোভাকিয়াকে আমি একদমই রিকমেন্ড করবো না, তার কারণ এখানে ভিসা রেশিও আপনার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে খুবই কম। তবে আপনি যদি স্টুডেন্ট হতে পারেন, আপনি যদি আইএলটিএস ভালো রেজাল্ট থাকে, আপনি স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে মিডিল ইস্ট থেকে আপনাদের নাকি ভিসা রেশিও ভালো যাবে। ভাই, মিডিল ইস্ট থেকে আপনাদের ভিসা রেশিও ভালো যাবে, আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ডার? আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, বাট আপনি মিডল ইস্টে কোনো একটা দেশে আছেন। তার মানে এই না যে আপনি মিডল ইস্ট থেকে আবেদন করবেন এর মানে আপনার সরসর করে বিষয় হয়ে যাবে, বাংলাদেশ থেকে আবেদন করলে হবে না। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে আপনি মিডল ইস্ট থেকে যদি আবেদন করেন, আপনার এম্বাসি ফেস করার ক্ষেত্রে যে ইন্ডিয়ার যে ভিসার জটিলতাটা, সেটা আপনার পোয়াতে হবে না। কিন্তু আপনার এম্বাসি কিন্তু ঠিকই ফেস করতে হবে এবং সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েই আপনার কাজবাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আপনি হয়তোবা একটা জিনিস আপনি সুবিধা পেতে পারেন, সেটা হচ্ছে আপনার এম্বাসি ডেট গুলো যে আপনি পাবেন, সেটা আপনার কোম্পানি খুব ইজিলি আপনাকে মিডল ইস্টের অন্য কোনো একটা কান্ট্রি থেকে নিয়ে দিতে পারবে। তবে এইখানে আপনার ভিসা রেশিও বাংলাদেশিদের জন্য খুবই খারাপ যায়, এটা বিগত দিনে এবং এখন পর্যন্ত। তবে এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। আপনি যদি ভালো কোনো মাধ্যম দিয়ে মিডল ইস্ট থেকে আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি ভালো একটা মাধ্যম দিয়ে আপনি আবেদন করতে পারেন। তবে এখানে
ভিসা পাওয়ার যে চান্সেসটা সেটা আপনার 50-50 আমি বলবো। বাট এখানে ওভারঅল যে সময়টা সেটা আপনার 9 থেকে 10 মাস বা 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। এবং এই ক্ষেত্রে আপনার খরচের যে বিষয়টা সেটা মোটামুটি আপনার 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। এবং এখানকার যে মানে ভিসা প্রসেসিং এর যে সময়টুকু সেটা দেখা যাচ্ছে বেসিক্যালি আপনার ওয়ার্ক পারমিট 2 থেকে 3 মাসের ভিতর হয়ে যায়। এবং আপনার যে এম্বাসিতে সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু জমা দেওয়ার পর আপনার 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে এখানে আপনার আবেদনের যে বিষয়টা সেটা একবার ভেবে দেখা দরকার। এর থেকেও আরো ইজি ভাবে এবং অন্যান্য দেশ ভালোভাবে আপনাকে ভিসা দিচ্ছে, আপনারা চাইলে সেগুলোতে ট্রাই করতে পারেন। সো ভিউয়ার্স, যারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করছেন, আমি আশা করি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আমি রেকমেন্ড করব যে আপনি স্লোভেনিয়ার জন্য আবেদন করেন, স্লোভাকিয়ার জন্য না। তার কারণ বিগত দিনে এখানে এরকম লোক আসে নাই যে পরিমাণ লোক আপনার স্লোভেনিয়াতে আসছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো মানে ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। আমি শুধু আপনাকে সতর্ক করলাম এবং যে সার্বিক পরিস্থিতিগুলা এবং যে ভিসা রেশিওগুলা এবং যে বাস্তবতা সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনারা স্লোভাকিয়াতে আবেদন করবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে দুইটা দেশের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ বা মিডল ইস্ট দুইটা দেশে আপনার খুবই কম সংখ্যক এজেন্সি কাজ করে, খুবই কম সংখ্যক। যেমন ধরেন আপনি রোমানিয়া বা আপনি বুলগেরিয়া বা অন্যান্য যে স্যানজনভুক্ত দেশগুলো রয়েছে সেইগুলোর জন্য আপনি অ্যাভেলেবেল মোটামুটি ভালো এজেন্সি পাবেন। বাট আপনার এই দুইটা দেশের জন্য মোটামুটি আপনি ভালো এজেন্সি অ্যাভেলেবেল পাবেন না, খুবই রেয়ার। তার জন্য আপনার অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। তবে একটা জিনিস আমি ইনশিওর করতেছি যে স্লোভেনিয়ার ক্ষেত্রে যদি আপনার এভরিথিং ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু ঠিকঠাক হয়, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই দুইটা দেশ নিয়েই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।